ব্যারাকপুর কাণ্ডে মমতাকে নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। বুধবার মোহনপুর থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ করেন, পুলিশকে তুলোধনা করেন অগ্নিমিত্রা পাল। আর দেখুন কি বলেছেন তিনি। তার কদিন আগে জয়নগরের রুমা, তার কদিন আগে জয়নগরে অটোরিকশা থেকে একটি নাবালিকাকে জোর করে টেনে নামিয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। তার আগে অভয়া চলছে প্রতিদিন, এবং আজকে যে এখানে বসে আছি এর মধ্যেই দেখুন হয়তো সারা পশ্চিমবঙ্গে আরো 5-6টা 10টা ধর্ষণ হয়ে গেছে। তো আমার প্রশ্ন মোহনপুর থানার কাছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে, যে মমতা ব্যানার্জি, আমরা মহিলারা আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে জন্মেছি? আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়, যার মধ্যে 50% মহিলা, আমাদের টাকায় আপনার সরকার চলছে, আপনার পুলিশ চলছে, এই পুলিশদের মাইনে হয় আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়। আর আজকে প্রতিদিন একটা না একটা ছোট 6 বছর, 7 মাস, 24 বছর, 50 বছর, 70 বছর মহিলা হলেই হলো তাকে ধর্ষণ করা হচ্ছে। আমার প্রশ্ন, মোহনপুর থানাতে যেখানে এই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেটা একদম জনবহুল এলাকা, কোনো ফাঁকা এলাকা নয়, তাহলে সেইখানে সিসিটিভি ক্যামেরা কি ছিল কি ছিল না? আজকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য, যাতে একটা হেল্পলাইন নাম্বার হয়, সিসিটিভি ক্যামেরা হয়, আলাদা টাস্ক ফোর্স বানানো হয়, স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বানানো হয়, কিন্তু কিছু হচ্ছে না। তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং এই মোহনপুর থানার কাছে, যারা সিজার লিস্ট অব্দি তারা দেয়নি, কেন এরকম কেন যে সবসময়তে ধর্ষণ হলে, মহিলাদের অত্যাচার হলে, খুন হলে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঝাঁপিয়ে পড়ে কি করে সেটাকে ঢাকা দেবে? যে ধর্ষণ করলো, যে খুন করলো, তাদের ধরার আপনাদের কোনো ইন্টেনশন নেই। প্রথমে হচ্ছে কি করে কেসটাকে ধামাচাপা দেওয়া যায়, কেন এই বিষয়টা কেন? পুলিশের গাফিলতির জন্য আজকে বললাম তো 7 মাস থেকে 70 বছর কোন মহিলার পশ্চিমবঙ্গে সুরক্ষা নেই। 7 মাসের একটি শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল, দুর্ভাগা, অভাগা। এই সরকার যাদের বাড়ি দিতে পারেনি, মোদিজি বাড়ির টাকা পাঠাচ্ছেন কিন্তু আজকে মানুষকে ফুটপাতে শুয়ে থাকতে হয়। সেই রকম এক অভাগা পরিবারের 7 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। 7 মাস, সে জানে না পৃথিবী কাকে বলে, সে জানে না সে ছেলে না মেয়ে, সে জানে না কিছু, তার এটাই দোষ। তাহলে এর দায় কে নেবে? আজকে 14 বছরের মেয়েটি বাড়িতে এসে বাড়ি থেকে সে টিউশন পড়তে গেছে। তার মানে মুখ্যমন্ত্রী আপনি বলছেন বাজেটের সময় যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, হেনাশ্রী, তানাশ্রী, সবুজ সাথী, মহিলাদের সশক্তিকরণে আমরা দারুণ কাজ করছি, কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম যে মহিলাদের সুরক্ষা নিয়ে সেটার বাজেট কোথায়, আপনি বললেন এই কন্যাশ্রী, সবুজ সাথীর মধ্যেই আছে। তাহলে কোথায়? আর যদি বাজেটে আপনার টাকা দেওয়া হচ্ছে, আপনি বলছেন দিয়েছেন, তাহলে সিসিটিভি ক্যামেরা চলে না। কোথায় ছিল পুলিশ পেট্রোলিং? সুতন্দ্রা চ্যাটার্জিকে খুন করা হলো ন্যাশনাল হাইওয়েতে, মমতা ব্যানার্জির পুলিশ বলছে গাড়ি দাঁড়িয়েছিল, পেট্রোল কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।